মাসের মতো। দেখো তো না, যারা কৃষ্ণ নাম করে তারা কি পায় বাবা? কেন তারা তো বেশি বেশি করে বাতাসা প্রসাদ পায়। বাতাসা পায়? একটু আগে শুরু হয়ে গেছিল। না না, আমার মনে হয় যারা কৃষ্ণ নাম করে তারা টাকা পয়সাটা একটু বেশি পায়, তাই না? হ্যাঁ না, যে ভক্ত এই দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু সঁপে দিয়ে বদনে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করে তারা কি পায়? তারা পায় গো কৃষ্ণ। নবদ্বীপে ছিলাম, নবদ্বীপ বিশ্রামে রেখে মধুইতে মধুশ্রী বৃন্দাবন এসেছি। এখানে
ভগবানের কৃপা হয় না। মধুইতি মধুশ্রী বৃন্দাবনী আমার প্রেমময়ী শ্রীমতী রানী সকল সখীদেরকে রেখে বলছে, ললিতা অরে বিশ্বখা আস না, আমার মন বড় কুড়াচ্ছে। আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নয়। কেননা আমার প্রাণ গোবিন্দ যদি ভালোই থাকবি তবে বল আমার মন কেন কুড়াচ্ছে। একবার গিয়ে দেখে আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, আর কিভাবে আছে। বলছে রাধে তোর প্রাণ গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে তা আমরা বলতে পারি না, একজনই বলতে পারি। সে আর কেহ নয়, সে হল বৃন্দাজি কৃষ্ণ প্রেয়সী তুলসী। একবার বিলম্ব না করে তুই তুলসীকে স্মরণ কর। এবার আমি বিলম্ব না করে তুলসীকে স্মরণ করি। হরি রাধিকার বসে রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। ওরে তুলসী রে তুই তো কৃষ্ণ প্রেয়সী, তুই তো বৃন্দাজি, আমি তোকে কেন রেখেছি জানিস? আস না, আমার মন বড় কুড়াচ্ছে। আমার মন বলছি আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নয়। কেননা আমার প্রাণ গোবিন্দ যদি ভালোই থাকবি তবে বল তুলসী আমার মন কেন এমন করে কুড়াচ্ছে। একবার যা তুলসী, একবার গিয়ে দেখে আয় তোর প্রাণ গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, আরে কিভাবে আছে। তুলসী বলছে রাধে তুই আমায় বলছিস কেন রাধে? একবার জানা রাধে, একবার তুই গিয়ে দেখে আয় তোর প্রাণ গোবিন্দ কেমন আছে। রাধানী নয়ন জল ছেড়ে দিয়ে বলছে তুলসী আমি তো যেতেই চাই, কিন্তু আমি তো যেতে পারি না গোবিন্দ দর্শনে। কেননা
আরে আমি তো যেতে পারি না, আমার তো কৃষ্ণবাদিনীর ঘরে বসতি, এমন একটি কৃষ্ণবাদিনী আমার ঘরে বসতি, তারা যে আমায় কৃষ্ণ নামটি বদলে নিতে দেয় না। তুই গোবিন্দ দর্শনে বলছিস আমার গোবিন্দের নামটি তারা আমায় বদলে বলতে দেয় না, গোবিন্দ বলে আমায় কাঁদতে দেয় না। আমি যখন গোবিন্দ দর্শনে যেতে চাই, আমায় সবাই দেখে, ব্রজবাসীগণ দেখে আর বলি ওই যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী। তারা যে আমায় কলঙ্কিনী বলে রে, আমায় যে কলঙ্কিনী বলে তাতে আমি কোনো দুঃখ পাই না। কেন জানিস? ওই কলঙ্কিনী বলবার আগে তারা যে আমার বধূর কৃষ্ণ নামটি বদলে বলে, যখন আমার বধূর কৃষ্ণ নামটি তারা বদলে বলে, আমার যে তাপিদি প্রাণ শীতল করে দেয়। ওই কৃষ্ণ নামটি শ্রবণ করি, আমি যে আমার তাপিত প্রাণটি শীতল করে দেয়। ওরে তুলসী, আচ্ছা তুলসী, আমায় যে তারা কলঙ্কিনী বলে, আমি তো আজ থেকে কলঙ্কিনী নই রে, আমি তো কলঙ্কিনী সেই দিন থেকে হয়েছে যেই দিন থেকে আমার এই দেহ মন প্রাণ, এই জীবন যৌবন, আমি সকল কিছু আমার গোবিন্দের শরণে দিয়েছি। আমি তো সেই দিন থেকে কলঙ্কিনী হয়ে গেছি, আমি তো সেই দিন থেকে বিচারিণী হয়ে গেছি। ওরে তুলসী রে, আমার গোবিন্দকে ভালোবাসার জন্য যদি আমায় কলঙ্কিনী হতে হয়, আমার গোবিন্দকে ভালোবাসার জন্য যদি আমায় বিচারিণী হতে হয়, আমি কলঙ্কিনী হব, আমি বিচারিণী হব। তথাপি যে আমি আমার গোবিন্দকে ভালোবেসে যাব। ওরে তুলসী, আজ তোকে আমি একটি প্রশ্ন করি তুলসী, আচ্ছা বলতো তুলসী, এই 84 বৃন্দাবনের মাঝে আমার ভক্তের ঘরের তো কোনো অভাব ছিল না। এই 84 বৃন্দাবনের মাঝে এত ভক্তের ঘর থাকতে আমার গোবিন্দ কেন ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতি দিয়েছে বল? ওরে তুলসী রে, আমায় কৃষ্ণবাদিনীর ঘরে বসতি দিয়েছে, তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু বল তুলসী, ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতি দিয়ে আমার হৃদয় কেন গোবিন্দ আজ কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েছে বল? আজ গোবিন্দ কৃষ্ণ প্রেম ভক্তি দেওয়ার জন্য আমি যে ঘরেও থাকতে পারি না, আমি যে ঘর থেকে বাহিরে যাব, আমি যে তাও যেতে পারি না। ওরে তুলসী রে, তুলসী রে, এখন আমি কোথায়, কোথায় যাব? আমি কি আমি কি করি? তুলসী রে, বল বল এখন আমি কোথায় যাব?
এখন আমি কি আমি কি করিব রে তুলসী এখন আমি কোথায় যাব আমি কি আমি কি করিব তুলসীরে আমার যাবার মতো আমার এই যে যাবার মতো আমার আর কোনো জায়গা নাই রে বল বল আমি কোথায় যাব আমি কি কি করিব আমি কোথায় গেলি আমি গোবিন্দের দেখো আমি তারে দেখো বলবো আমি যে কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো আমি কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো সখীরে আমার গোবিন্দ বিনা আমার রে প্রাণ বাঁচে না বল বল আমি কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো আমার গোবিন্দ আমার প্রাণ বাঁচে না আমি কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো এবারে দিদি তারে তারিণী দে আমার তারে সারা ভালো লাগে আমার যে গোবিন্দ বিনা আমার কিছু ভালো না আরে তুলসী একবার জানা তুলসী আমি আজ তারে ভালোবেসে ঘরেও থাকতে পারি না ঘরের থেকে বাইরে যাব
আমি যে তাও যেতে পারি না তুলসী। বল তুলসী, এখন আমি কোথায় যাব? আমি কি করব? আমি কোথায় গেলে আমি আমার গোবিন্দের দেখা পাব? তুলসী বলছে, রাধে, তবে আমি যদি তোর গোবিন্দ কিনে দিতে পারি, তুই আমায় কি দিবি? তুলসী, আমার তো দেবার মতো কিছু নাই। আমার যা কিছু ছিল, এই জীবন, ওই যৌবন, মনোপ্রাণ, আমি তো আগে আমার গোবিন্দের চরণে দিয়েছি। তবে তুলসী, তুই যদি আমার গোবিন্দ কিনে দিতে পারিস, আমার কণ্ঠে যে গজমতি হারটি দেখছিস, আমার এই কণ্ঠের গজমতি হারটি আমি তোকে জরমের মতো দান করে দেব। তুলসী বলছি, রাধে, আমি তোর গজমতি হার দিয়ে কি করব? আমি তোর গজমতি হার চাই না। গজহার বাদ দিলি মাঝখানের যে বস্তু থাকে মতি, তুই আমায় আশীর্বাদ কর, তোর যেন যুগল পদে আমার মতি থাকে। তথাস্তু তুলসী, তাই হবে। তবে যাচ্ছি রাধে, আমি তোর গোবিন্দকে নিতে যাচ্ছি। বলছি, তুলসী, তুই তো যাচ্ছিস আমার গোবিন্দকে নিতে, কিন্তু যে কোনো সময়ে গেলে তুই আমার গোবিন্দে দেখা পাবি না। তোকে সময় বুঝে যেতে হবে। কোন সময়ে যাবি জানিস? তবে শোন, ওরে সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরজ হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো মিলিবি না গরকা, খেলবি না গোরকা। চতুর নিকটে কহিবা কবর, চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কবর, চতুর নিকটে কহিবা কপট। রাখিবি আপন মা, রাখিবা আপন মান, রাখিবি আপন মান। নারী মান যেন বজায় থাকে। নারীর মান যেন বজায় থাকে। মান যেন বজায় বলি, থাকে। তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। তুলসী, তুই নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। রাখিবি আপন মা, রাখিবি আপন মান। যেন রাখিবি আপন মান। ওরে তুলসী, শোন, সময় বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহিবা কপটে, রাখিবি আপন মান। শোন, নারীর মান যেন বজায় থাকে, কেননা তুইও নারী আর আমিও নারী। একটি নারী হয়ে আর একটি নারীর মান যদি খোয়া যায়, তবে নারীর মান বজায় থাকবে না। তুলসী, তবে তুলসী বলছে, রাধে, তথাস্তু রাধে, আমি আগে গোবিন্দের সঙ্গে কথা বলবো না। যেই মাত্র তুলসী চলে যাচ্ছে, তুলসীকে আবার রাধারানী ডাকছে, তুলসী, 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 একবার শিরে তোলো। তুলসীকে ডাকছে। তুলসী সে বলছে, আয় রাধে, তুই আমায় পেছনে ডাকলি কেন? যা, তোর গোবিন্দের সঙ্গে আর দেখা হবে না। কেননা তুলসী, তুই কি জানিস না রাধে, রাধে, তুই কি জানিস না পেছনে ডাকলে কুমঙ্গল হয়? রাধারানী বলছে, তুলসী, তুই ঠিকই বলেছিস, পেছনে ডাকলে কুমঙ্গল হয়, কিন্তু তুই কি জানিস না পেছনে দুইজন ডাকলে মঙ্গল হয়? আচ্ছা বলুন তো মা, কোন দুই পেছনে ডাকলে মঙ্গল হয়? পেছনে দুইজনের মধ্যে কে প্রথমে ডাকলে মঙ্গল হয়? মা পেছনে ডাকলে। মা। মা যদি পেছনে ডাকে যেন মঙ্গল হয়, আর একজনও পেছনে ডাকলে মঙ্গল হয়। সে কি? কেন এখন তো আবার নাকি বউ পিছনে ডাকলেও মঙ্গল হয়। কি বললি? বউ কখনো পেছনে ডাকলে মঙ্গল হয় বাবা, আরো কুমঙ্গল হয়। কেন? প্রয়োজন ছাড়া বউ কখনো কাছে ডাকে না। তবে আর একজনও পেছনে ডাকলে মঙ্গল হয়। সে কি? সে বউ নয়। যদি কোনো কৃষ্ণ ভক্ত পেছনে ডাকে, তথাপিও যেন মঙ্গল হয়। বেশ ভাই। যদি কোনো কৃষ্ণ ভক্ত পেছনে ডাকে, তথাপিও যেন মঙ্গল হয়। তুলসী, আমি তো কৃষ্ণ ভক্ত, আমি তোকে পেছনে রেখেছি, কুমঙ্গল হবে না। কেন রেখেছিস? আরে তুই তো যাচ্ছিস আমার গোবিন্দের কাছে, কিন্তু আমার গোবিন্দের জন্য আমি মালা গেঁথেছি। এই যে একটি চম্পক ফুলের মালা আর তাম্বুল সাজিয়েছি, তাম্বুলটি নিয়ে গিয়ে আমার গোবিন্দের বদনে দিবি, আর মালাটি আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবি।
এইবার তুলসী রাধারানীর কথা মতো এবার মালাটি নিয়ে আর তাম্বুলটি নিয়ে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছি গো? ওরে তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী